আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজ আমি তোমাদের আইসিটি বিষয়ে চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল এই অধ্যায় থেকে আলোচনা করতে যাচ্ছি। তো এই অধ্যায়ের প্রথম অংশ ওয়েব ডিজাইন পরিচিতি আমি আমার প্রথম ভিডিওতে আলোচনা করছি। তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো একটু কষ্ট করে দেখে নিও। আজ দ্বিতীয় ভিডিও। এই ভিডিওতে আমরা এইচটিএমএল সম্পর্কে জানবো। এইচটিএমএল কি, এইচটিএমএল এর স্ট্রাকচার কেমন হয়, এইচটিএমএল এর ট্যাগ গুলো কিভাবে লেখে এবং এগুলো ব্রাউজারে কিভাবে শো করে, আমি আজকে এতটুকু দেখাবো। তো চলুন শুরু করা যাক। এই শুরু করার জন্য আমি তোমাদের একটা নোট তৈরি করে রাখছিলাম। ওই নোটটা আমি আমার পিসিতে ওপেন করে রাখছি, অর্থাৎ কম্পিউটার স্ক্রিনে। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে মুভ করি। তো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখানে তোমাদের যে নোটটার কথা বলছিলাম সেই নোটটা এখানে ওপেন করছি। এখানে দেখতে পাচ্ছ এইচটিএমএল। এইচটিএমএল কি? এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল কি? এইচটিএমএল হলো ওয়েব পেজ তৈরির মূল ভাষা। এটি কোনো প্রোগ্রামিং ভাষা নয়, এটি একটি মার্কআপ ভাষা। এর কাজ এর কাজ হলো ওয়েবসাইটের কাঠামো বা স্ট্রাকচার তৈরি করা। ঠিক যেমন একটি বাড়ি তৈরি করার জন্য প্রথমে এর স্ট্রাকচার তৈরি করে নিতে হয় বা ভিত তৈরি করে নিতে হয়, তেমনি একটি ওয়েবসাইট বানাতে গেলে এইচটিএমএল দিয়ে তার কাঠামো তৈরি করতে হয়। ওয়েব পেজের কন্টেন্ট কিভাবে প্রদর্শিত হবে, এইচটিএমএল দিয়ে তার কাঠামো তৈরি করতে হয়। এটি কি করে? এটি ব্রাউজারকে বুঝতে সাহায্য করে। ব্রাউজার কি তোমরা নিশ্চয়ই জানো। গুগল, মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স এগুলো হলো ব্রাউজার। এই ব্রাউজার গুলোকে বুঝতে সাহায্য করে এইচটিএমএল ট্যাগ ব্যবহার করে ওয়েবসাইটের বিভিন্ন অংশ, যেমন হেডিং, প্যারাগ্রাফ, ছবি, লিঙ্ক, লিস্ট ইত্যাদি চিহ্নিত করা হয়। যখন আমরা কোনো ওয়েব পেজের ভিজিট করি তখন ব্রাউজার যেমন ক্রোম, ফায়ারফক্স এইচটিএমএল এর ট্যাগ গুলো পড়ে বুঝতে পারে যে কন্টেন্টটা কিভাবে দেখাতে হবে। এই যে ওয়েব ব্রাউজার গুলো যে বুঝতে পারলো, ওই ব্রাউজারকে বোঝানোর জন্যই এই স্ট্রাকচারটা তৈরি করা হয়। ব্রাউজারটা বুঝে সেই অনুযায়ী আমাদেরকে কন্টেন্ট গুলো শো করায়। এটাই হলো এইচটিএমএল এর কাজ। তো এইচটিএমএল এর স্ট্রাকচার কেমন হবে এবং এই সম্পর্কে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। আমি তোমাদের জন্য প্র্যাকটিক্যালি দেখানোর জন্য একটা কোড এডিটর ওপেন করে রাখছি, ভিএস কোড। এটা একটা ফ্রি সফটওয়্যার, তোমরা অনলাইন থেকে ডাউনলোড করে ইনস্টল করে ইউজ করতে পারো। তো এখানে আমি একটা এইচটিএমএল ফাইল নিয়েছি, ফাইলটার নাম দিয়েছি index.html। তোমরা যে কোনো নাম দিতে পারো, কিন্তু লাস্টে থাকতে হবে .html, তাহলে বুঝতে পারবে যে এটা একটা এইচটিএমএল ফাইল। তো তোমরা এই স্ট্রাকচারে প্রথমে দেখতে পারতেছো ডক টাইপ এইচটিএমএল, অর্থাৎ ডকুমেন্ট টাইপ এইচটিএমএল। এটা কি ধরনের ডকুমেন্ট? এইভাবে যদি লেখা হয় তাহলে এটা HTML5 জেনারেশনের ডকুমেন্ট, সেটা ব্রাউজার বুঝতে পারবে। তো HTML এর মূল স্ট্রাকচারটা হচ্ছে এখানে এটা। হ্যাঁ, HTML দিয়ে শুরু এবং HTML দিয়ে শেষ। এই এটুকু কেটে দিয়ে দেখাচ্ছি, এটুকু কেটে দিলাম। মাঝখানে কি থাকলো? HTML এখান থেকে শুরু আর এখান থেকে শেষ, এর মাঝখানে যা থাকবে সবই হলো HTML ফাইল। ঠিক আছে, এটা হলো মূল স্ট্রাকচার। এর ভিতরে দেখো হেড আছে, এই এখান থেকে শেষ, এই যে এখান থেকে শুরু আর এখান থেকে শেষ। এর মাঝে যে অংশটুকু আছে এগুলো হলো মেটা ডাটা, অর্থাৎ এগুলো হেডের মধ্যে থাকে। বিভিন্ন তথ্য এখানে থাকে, যেমন লিঙ্ক থাকবে, এই যে টাইটেল থাকবে, বিভিন্ন মেটা ডাটা এখানে থাকে। তো এই টাইটেলে যা থাকবে সেটা ব্রাউজারে শো করবে, ব্রাউজারে শিরোনাম হিসেবে শো করবে। হ্যাঁ, আর মূল অংশটা থাকবে বডিতে, এই যে এটা বডি। হ্যাঁ, এই বডিতে যা লিখবে ব্রাউজারে তাই শো করবে। যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে একটা H1 ট্যাগ নিলাম। এই ট্যাগ গুলো কি আমি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো। হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড এটুকু লিখলাম, তাহলে এটা ব্রাউজারে কিভাবে শো করবে আমি এটা লাইভ করে রেখেছি। এই যে ব্রাউজারটা রিলোড দিলাম, দেখো হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড এই হেডিং এর অংশতে লিখছি, এটুকু কেটে দিচ্ছি। এই যে বডির ভিতরে সব লিখতে হবে। হ্যাঁ, এই যে বডির ভিতরে আমি লিখলাম H1 মানে হেডিং ট্যাগের ভিতরে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটাই হচ্ছে এই যে এখানে এভাবে শো করতেছে, হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, মাই ফার্স্ট ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছ। যদি আমি একটু জুম করে দেখাই,
মাই ফার্স্ট, এখানে জুম হচ্ছে, এই যে মাই ফার্স্ট ওয়েবসাইট, এই লেখাটাই ব্রাউজারে শিরোনাম হিসেবে শো করতেছে। চলে আসি আমাদের মূল আলোচনায়। এটা একটু প্র্যাকটিক্যালি দেখালাম স্ট্রাকচারটা কেমন হবে। স্ট্রাকচারটা হবে এইরকম। হ্যাঁ, প্রথমে থাকবে ডকুমেন্ট টাইপ এইচটিএমএল, এরপর এইচটিএমএল দিয়ে শুরু, এইচটিএমএল ট্যাগ দিয়ে শেষ, এর মাঝখানে হেড এবং বডি। হেডের মধ্যে থাকবে মেটাডাটা গুলো আর বডির মধ্যে থাকবে ওই সাইডের সব কন্টেন্ট গুলো। ঠিক আছে, এই স্ট্রাকচারটাই আমি এখানে একটু স্ক্রিনশট দিয়ে রাখছি এবং এইগুলো একটু ব্যাখ্যা করছি। যেমন এই যে ডক টাইপ এইচটিএমএল, ডক টাইপ এইচটিএমএল হল ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন। কি ধরনের ডকুমেন্ট এটা ডিক্লেয়ার করে দিচ্ছে ডক টাইপ এইচটিএমএল। এইচটিএমএল ট্যাগ দিয়ে শুরু, এইচটিএমএল ট্যাগ দিয়ে শেষ, এটা হলো সম্পূর্ণ এইচটিএমএল ডকুমেন্টটুকু এর মধ্যে থাকবে। হেড ট্যাগ, হেড ট্যাগের মধ্যে সমস্ত মেটাডাটা গুলো থাকবে, যেটা আমি একটু আগে বললাম। টাইটেল, ব্রাউজারের ট্যাবে দেখানো শিরোনাম, অর্থাৎ একটা শিরোনাম থাকে প্রত্যেকটা ওয়েবসাইটে, এই শিরোনামটা দেখানোর জন্য এই টাইটেল ট্যাগ ব্যবহার করা হয়। এর ভিতরে আরো থাকে। আর বডি ট্যাগ, বডি ট্যাগের মধ্যে পুরা পেজ, অর্থাৎ একটা ওয়েব পেজে পুরা পেজটাই থাকবে বডি ট্যাগের ভিতরে। তো এইচটিএমএল এর বৈশিষ্ট্য, এইচটিএমএল এর বৈশিষ্ট্য কি? ট্যাগ ব্যবহার করে, অর্থাৎ লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ট্যাগগুলোকে মুড়িয়ে দেওয়া হয়, অর্থাৎ আবদ্ধ করে দেওয়া হয়। একটু আগে তোমরা যেটা দেখতে পারলে, এইচটিএমএল এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ট্যাগ। ট্যাগ হলো কিছু নির্দিষ্ট নির্দেশিকা, এটা মনে রাখবে। ট্যাগ হলো কিছু নির্দিষ্ট নির্দেশিকা যা ব্রাউজারকে বলে দেয় যে ওয়েব পেজে কোন নির্দিষ্ট বিষয় কিভাবে দেখাতে হবে। আমরা যখন কোনো লেখা প্যারাগ্রাফ হিসেবে দেখাতে চাই তখন পি ট্যাগের ভিতরে রাখি, এটা হলো প্যারাগ্রাফ ট্যাগ, পি ট্যাগ। হ্যাঁ, আর যখন কোনো লেখা হেডিং হিসেবে দেখাতে চাই, একটু মোটা বা একটু বড় করে দেখাতে চাই, তখন এইচ ট্যাগের মধ্যে থাকে। এইচ হলো হেডিং ট্যাগ। H1 থেকে H6 পর্যন্ত হেডিং ট্যাগ আছে। H1 হলো সবচেয়ে বড় আর H6 হচ্ছে সবচেয়ে ছোট ট্যাগ। আমি ওগুলো বিস্তারিত পরের ভিডিওতে দেখাবো। হ্যাঁ, অধিকাংশ ট্যাগের শুরু এবং শেষ আছে, অর্থাৎ পি ট্যাগে যেমন HTML ট্যাগের শুরু একটা শেষ একটা দেখালাম, হেডিং ট্যাগের শুরু একটা শেষ একটা, বডি ট্যাগের শুরু একটা শেষ একটা থাকে, এর মাঝখানে কন্টেন্ট গুলো থাকে। তো অধিকাংশ ট্যাগের শুরু এবং শেষ থাকে, বেশিরভাগ ট্যাগের এই থাকে আর কি। বেশিরভাগ HTML ট্যাগের একটি শুরু এবং একটি শেষ ট্যাগ থাকে। শুরু ট্যাগ দিয়ে ব্রাউজারকে বলা হয় যে এখানে এই ধরনের ট্যাগ, যেমন হেডিং ট্যাগ যদি হয় তাহলে এটা হেডিং ট্যাগ দিয়ে শুরু হচ্ছে, আর যদি প্যারাগ্রাফ হয় তাহলে পি এর প্রথমটা দিয়ে বলা যাচ্ছে যে এটা প্যারাগ্রাফের ট্যাগ শুরু হচ্ছে এবং শেষের পিটাতে প্যারাগ্রাফ শেষ হচ্ছে, এটা বোঝানো হয়। আর কিছু কিছু ট্যাগ স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ এর শুরুটাই শেষ, এরও কোনো শেষ নাই, অর্থাৎ এর মাঝে ভিতরে মাঝে কিছু মানে দুইটা ট্যাগের মাঝে লেখার কিছু নাই, একটা ট্যাগই থাকে এবং এর ভিতরেই যদি কিছু লেখার থাকে তাহলে তার ভিতরেই লেখা হয়। কিছু কিছু HTML ট্যাগ আছে যেগুলো কোনো শেষ ট্যাগ হয় না, এগুলো স্বয়ংসম্পূর্ণ, বলা সেলফ ক্লোজিং বা এমটি ট্যাগ বলা হয়, কারণ এদের ভিতরে কোনো কন্টেন্ট থাকে না। ঠিক আছে, আরেকটা হলো বৈশিষ্ট্য হচ্ছে HTML, সেটা হচ্ছে বৈশিষ্ট্য দেখতেছি। হ্যাঁ, 4 নম্বর বৈশিষ্ট্য, সহজে শেখা এবং ব্যবহারযোগ্য। যেমন HTML শেখা খুবই সহজ। এর কারণ কি? এর কারণ হলো এটি কোনো জটিল লজিক এখানে নেই, জটিল লজিক নেই। এর ট্যাগ গুলো আবার বা সিনট্যাক্স গুলো খুবই সহজ। HTML এর মূলটা হচ্ছে তো ট্যাগ, আর ট্যাগ গুলো সাধারণত কন্টেন্টের নামের সাথে সম্পর্কিত। যেমন হেডিং ট্যাগ, হেডিং এর প্রথম অক্ষর কি? এইচ, এইচ দিয়ে হেডিং ট্যাগ। প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের প্রথম অক্ষর কি? পি, পি দিয়ে প্যারাগ্রাফ। ইমেজ, ইমেজ ট্যাগের ইমেজ লিখলে ইমেজ ট্যাগ দ্বারা ছবি বোঝাচ্ছে। এরপরে লিস্ট ট্যাগ, এলআই দিয়ে লিস্ট ট্যাগ বোঝানো হচ্ছে। টেবিল ট্যাগ সরাসরি টেবিলে লেখা হয়। ফর্ম ট্যাগ সরাসরি ফর্মে লেখা হয়। তো এর হলো সিনট্যাক্স গুলো বোঝা খুবই সহজ, আর এটা জটিল কোনো বিষয় নয়। এজন্য এই HTML শেখা খুবই সহজ। আর তোমরাও যদি প্র্যাকটিস করতে চাও তাহলে একটা এরকম সফটওয়্যারটা ডাউনলোড দিয়ে এভাবে লেখা শুরু করে দিবে, দেখবে যে খুব সহজে শিখতে পারবে। তো আজকের ভিডিওতে এই প্রাথমিক আলোচনাটুকু করলাম, HTML কি, এটি কিভাবে কাজ করে, এর স্ট্রাকচারটা কেমন হয়। আজকের ভিডিওতে এতটুকুই দেখালাম। পরের ভিডিওতে আমরা বিভিন্ন ট্যাগগুলোর ব্যবহার নিয়ে আলোচনা করব। আজ এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।